আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা হায়ার ম্যাথের সলিড জিওমেট্রি চ্যাপ্টারটা দেখব। তো সলিড জিওমেট্রিতে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি 3D অবজেক্ট নিয়ে কাজ করি। মানে আমাদেরকে হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ 3D অবজেক্ট দেওয়া থাকে, যাদের একটা হাইট, একটা লেংথ, একটা উইথ থাকে, অ্যান্ড আমরা তাদের ভলিউম, তারপর হচ্ছে ডায়াগনাল লেংথ, সারফেস এরিয়া ইটসেট্রা নিয়ে কাজ করি। ওকে, সো এখানে কয়েকটা ফর্মুলা আছে জাস্ট, তো সেই ফর্মুলাগুলো আমরা শিখব। আর বিভিন্ন ডেফিনেশন আছে, ওইগুলো আপাতত লাগবে না, ওইগুলো আমরা যখন এই চ্যাপ্টারটা ডিটেলসে দেখবো আবার তখন দেখাবো। বাট এখন হচ্ছে আমরা সিম্পলি কিছু ফর্মুলা শিখবো, তাহলেই আমাদের কাজ চলবে। আচ্ছা, হায়ার ম্যাথ, এটা হচ্ছে সলিড জিওমেট্রি চ্যাপ্টার 13, সলিড জিওমেট্রি, সরি চ্যাপ্টার, এটা হচ্ছে চ্যাপ্টার না 13ই, হ্যাঁ চ্যাপ্টার 13। ওকে, তো একদম ফার্স্টে যেই 3D অবজেক্টটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে একটা তোমার মানে একদম ফার্স্টে যেই 3D অবজেক্টটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপড। রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপড বা বাংলায় হচ্ছে আয়তাকার ঘনবস্তু। রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপড বা আয়তাকার ঘনবস্তু, মানে এই অবজেক্টটা দেখতে কীরকম? এটা হচ্ছে তোমার এই হচ্ছে একটা মানে রেক্ট্যাঙ্গুলার বেস থাকে এটার, আর এটার এই সাইড মানে প্রত্যেকটা সাইডই হচ্ছে একটা করে রেক্ট্যাঙ্গেল হয় আর কি, ঠিক আছে? এরকম একটা শেপ, আমরা নর্মালি বক্স বলতে যেটা বুঝি। ওকে, এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপড বা বাংলায় হচ্ছে আয়তাকার ঘনবস্তু। ওকে, তো একটা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপটের একটা লেংথ থাকে, আমরা এটাকে এল বলতে পারি, একটা উইথ থাকে যেটাকে আমরা ডাব্লু বলতে পারি, আর একটা হাইট থাকে যেটাকে আমরা এইচ বলতে পারি। তাহলে এই রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপটা রিলেটেড কিছু ফর্মুলা আছে। তো ফর্মুলাগুলো হচ্ছে যে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এই রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপটার এরিয়া অফ হোল সারফেস কত, এরিয়া অফ হোল সারফেস মানে সবগুলো সারফেসের এরিয়ার সাম কত, তাহলে সেটা কিভাবে বের করবা? তো চিন্তা করে দেখো যে এই রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপটার কয়টা সারফেস আছে? 6টা। ঠিক আছে, আমি এটা এখানে একটু ড্র করে দেখাই তোমাদের, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবা। এটা হচ্ছে একটু ওয়েট করো, আমি দেখাচ্ছি। সেখানে হচ্ছে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপ দেখব। তো এখানে একটা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপ আমি একটু ড্র করি আগে। আচ্ছা, তার আগে একটু বলি, মানে আমরা এখানে আগে ফর্মুলাগুলো একটু দেখাই, তারপর ওইটাতে আসতেছি। তো এরিয়া অফ হোল সারফেস হচ্ছে, দেখো এখানে আমাদের টোটাল 6টা সারফেস। এই একটা সারফেস, দেখো এই একটা সারফেস সামনে, তারপর এই পিছনে একটা সারফেস, আচ্ছা এই 2 নাম্বার, তারপর হচ্ছে এই বাম পাশে একটা, ডান পাশে একটা, এই 4টা, আর উপরে নিচে এখানে একটা, আর এখানে একটা। সো আমাদের টোটাল 6টা সারফেস আছে। ওকে, তো এইখানে আমাদের টোটাল এরিয়াটা হবে, দেখো তোমার উপরের আর নিচের যে সারফেসটা, এইখানের আর এই যে সারফেসটা, এই দুইটার কিন্তু লেংথ হচ্ছে এল আর উইথ হচ্ছে ডাব্লু। সো রেক্ট্যাঙ্গেলের এরিয়া যেভাবে বের করো সেইভাবে এটাকে কি লেখা যায়, এল ডাব্লু। আর এরকম কয়টা আছে? 2টা প্লাস। এরপরে দেখো যে লেফট সাইড আর রাইট সাইডের যে সারফেসটা আছে,
এই যে লেফট আর রাইট, এই দুইটা সারফেসের এরিয়া কত? দেখো তাদের লেংথ হচ্ছে ডাব্লু, আর মানে লেংথ আর উইথ হচ্ছে ডাব্লু আর এইচ, যেটা বড় সেটা লেংথ আর কি। তো এরকম আছে কয়টা? দুইটা। সো আমরা ওইটার এরিয়া লিখতে পারবো যে ডাব্লু এইচ ইন্টু টু প্লাস, এবার আসি যে এই যে সারফেসটা মানে ফ্রন্টে যেটা আছে আর বটমে যেটা আছে, তোমার ব্যাকে যেটা আছে, তো এই দুইটা সারফেসের জন্য আমাদের এরিয়া হচ্ছে, দেখো এইটা একটা আর পিছনের ওই একটা, তো এখানে দেখো লেংথ হচ্ছে এল আর উইথ হচ্ছে কি এইচ, তাই না? সো এটা হবে কি এল ইন্টু এইচ ইন্টু টু। সো আমাদের টোটাল সারফেস এরিয়া কত হইল? টু ইন্টু এল ডাব্লু প্লাস ডাব্লু এইচ প্লাস এইচ এল, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের টোটাল সারফেস এরিয়া। বাট আসলে এইভাবে এল ডাব্লু এইচ দিয়ে লেখাটা একটু ঝামেলার, তো এর জন্য এটাকে এ বলে, এটাকে বি বলে, আর এটাকে সি বলে, ঠিক আছে? তো এর জন্য এটাকে মুখস্থ রাখা সোজা, টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এভাবে লেখা রাখা যায়। তো এটাই হচ্ছে আমাদের একটা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপের এরিয়ার ফর্মুলা। হোপফুলি এটা বোঝা গেছে। তো এখন আমি একটা প্যারালেলোপাইপ এখানে ড্র করে দেখাই, আর তারপর এটা একটু ওইটা নিয়ে আমরা কাজ করব আর কি। আর এটা একটু সবাই লিখে রাখো, এটার ইউনিট হচ্ছে স্কোয়ার ইউনিট, যে কোনো এরিয়া হচ্ছে কি স্কোয়ার ইউনিট। আচ্ছা, তো এখন আমি এখানে একটা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপ একটু ড্র করে দেখাই। আচ্ছা, এখানে এটা আসতেছে না কেন? যদি নেই, যদি রাখি, এটা তোমাদের এমনিতে বুঝতে হবে না, বাট দেখে রাখো আর কি। সারফেস, আচ্ছা এখানে একটা সাইড আঁকা হয়েছে, আর 6টা সাইড। আচ্ছা, সো এখানে এটা 2 দেই, এটা হচ্ছে 3 দেই, ওকে। আমরা একবার একটা এঁকে নিচ্ছি, কারণ আমাদের আরো কিছু জিনিস এখানে ডেমনস্ট্রেট করা লাগবে, এর জন্য এটা একটু ফর্ম করে নিতে হবে। হচ্ছে আমাদের ওই যে দুইটা সাইড, আর এরপর হচ্ছে আরো দুইটা আছে। ওকে, এই হচ্ছে আরেকটা সাইড। আমরা লাস্টে সবগুলো কালার একই দিয়ে দিব না। এটা হচ্ছে আরেকটা সাইড, আর দেন আরেকটা সাইড, আরো দুইটা সাইড আছে। ওকে,
এই একটা, আর দেন লাস্ট আর একটা আছে। ওকে, সো হয়ে গেছে। সো এই হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপড, দেখতেই পাইতেছো। আর এখানে আমরা সবগুলার কালারগুলো একটু এক টাইপের দিয়ে দিই, কারণ আচ্ছা কালারগুলো আলাদা আলাদাই থাকুক, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপড, দেখো এটা 3D অবজেক্ট, ঠিক আছে। এটার এই হচ্ছে লেংথ, এই হচ্ছে উইথ, এই হচ্ছে হাইট। আচ্ছা, এখন আমরা এটার টোটাল সারফেস এরিয়া বের করছি। কিভাবে বের করছি? আমরা হচ্ছে এখানে তোমার এই সারফেসটার এরিয়া নিছি, তারপর এইটার এরিয়া নিছি, উপরেরটার এরিয়া নিছি, তারপর নিচেরটার এরিয়া নিছি, ঠিক আছে। এভাবে সবগুলা অ্যাড করছি, টোটাল 6টা সারফেসের এরিয়া নিছি। আচ্ছা, এখন এরপরে যে জিনিসটা আমরা বের করব সেটা হচ্ছে ডায়াগনাল লেংথ, মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত লেংথটা কত সেটা জানতে চাই। ওকে, মানে এই যে এই কর্নার থেকে এই যে কর্নারটা দেখতেছো এই পর্যন্ত লেংথ কত। আমি এটা একটু একটা ডট দিয়ে এঁকে দেখাই, মানে একটা লাইন দিয়ে এঁকে দেখাই, তাহলে ভালো বুঝতে পারবা। সো এখানে এই জায়গায় একটা লাইন আছে, এটা দেখা যাচ্ছে না, এই যে ভিতর দিয়ে দেখা যায়। ওকে, আমি উপরের ঢাকনাটা উঠাই দিই, তাহলে ভালো দেখা যাবে। এটা হইতেছে উপরের সারফেসটা, তো এই যে দিস ওয়ান, এই যে এইখানে একটা দাগ দেখতেছো, এইটা হচ্ছে আসলে আমাদের ওই ডায়াগনালটা। আর আমি এইটাকেও উঠাই দিই, তাহলে আরো ক্লিয়ারলি দেখা যাবে। ওকে, সো ওই হচ্ছে আমাদের ডায়াগনাল, এই যে। আর এই সাইডেরটাও উঠাই দিই। ওকে, সো এইটার লেংথ কত সেটা কিভাবে বের করবা? এটার লেংথের জন্য দেখো, তুমি যদি এই লেংথটা জানো, হ্যাঁ, ধরো এইটা সামহাও বের করলা, মানে ওই ওই লেংথ, আর এখানে লাইনটার কালার দিয়ে দিই কারণ দেখা যাইতেছে না এটা তেমন। আচ্ছা, এখানে আসলে পুরো সেগমেন্টটা তো আমাদের লাগবে না, জাস্ট একটা সার্টেন পোর্শন লাগতো। আচ্ছা দাঁড়াও, একটা সেগমেন্ট দিয়ে দিই। এবার দেখো, তো এইখানে এই যে একটা তোমার লাইন দেখতেছো, এইটার লেংথ আমি জানতে চাই। তো এইটার লেংথটা জানার জন্য দেখো, আমি যদি এই লেংথটা বের করতে পারি, হ্যাঁ, মানে নিচের রেক্ট্যাঙ্গেলটা ডায়াগনাল যদি বের করতে পারি, এই যে উপর থেকে দেখলে কিন্তু ওইটারই মানে ছায়া বা শ্যাডো হচ্ছে আসলে এই নিচের রেক্ট্যাঙ্গেলটা ডায়াগনাল, তাই না? এইটা যদি বের করতে পারি, আর এইটা তো আগে থেকেই জানি, এটা হচ্ছে হাইট, তারপর পিথাগোরাস করে দিলেই এইটা বের হয়ে আসবে না? মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি যদি নিচের এই সেগমেন্টটার লেংথ বের করি, তোমার 0 0 0 থেকে মানে এই সেগমেন্টটা দেখো, এই যে আমি যদি এই নিচের অরেঞ্জ কালারের সেগমেন্টটার লেংথ বের করতে পারি, হ্যাঁ, আর এই লেংথটা তো আমি অলরেডি জানি, তাই না? এটা হচ্ছে হাইট, তাহলে কি এইটা বের করা যাবে না পিথাগোরাস অ্যাপ্লাই করে? কারণ দেখো এটা কিন্তু 90 ডিগ্রি, এই যে দেখছো এটা কিন্তু 90 ডিগ্রি। আর উপর থেকে দেখো আসলে ওই লাইনটারই প্রজেকশন হচ্ছে ওই অরেঞ্জটা। ওকে, আচ্ছা, তো এইটা গেল। আমি আরেকটা সেগমেন্টও এঁকে দিই, তাহলে একদমই ক্লিয়ার হবে। 430 আর হচ্ছে 432।
আচ্ছা তাহলে দেখো এই যে অরেঞ্জ কালার আর এই পিঙ্ক কালার সেগমেন্টটার মানে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা ফর্ম করছে সেটারই ডায়াগনালকে সরি হাইপোটেনাসকে আমাদের এই বড় ডায়াগনালটা, ঠিক আছে? আচ্ছা এখন এই রেক্ট্যাঙ্গেলটার ডায়াগনাল কিভাবে বের করবা? মানে বেজ রেক্ট্যাঙ্গেলটার উপর থেকে দেখলে বোঝা যায় যে এটা আসলে এই, তো এটা তুমি কিভাবে বের করবা বলো তো? এই ডায়াগনালটা কিভাবে বের করবা বেজেরটা, মানে এই জায়গাটা কিভাবে বের করবা, এই যে দিস ওয়ান? এই বটম রেক্ট্যাঙ্গুলারের কি বলে লেন্থ আর ব্রেথ বের করবো, পরে পিথাগোরাস দিয়ে করবো। পিথাগোরাস, হ্যাঁ হ্যাঁ, ওইটা আমাদের দেওয়াই আছে, ওটা হচ্ছে এ আর বি, তাই না? সো আমরা এইটা তো বের করতে পারি আসলে এইভাবে, দেখো এইটার লেন্থ হচ্ছে আসলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? হ্যাঁ ওইটাও পিথাগোরাস, মানে নিচেরটাও তো একটা রেক্ট্যাঙ্গেল, তো নিচেরটা এই যে রেক্ট্যাঙ্গেলটা তুমি যখন উপর থেকে দেখো তখন এই ডায়াগনালটা কিসের সমান হয়? এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার রুট, বুঝতে পারছো? সো এই যে সাইডটা এটার লেন্থ কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি এইটার একটা স্ক্রিনশট এখানে নিয়ে আসি। মানে এইটা যে এখানে এইটুক হচ্ছে আমাদের এ, এইটুক হচ্ছে বি, আর এইটুক হচ্ছে কি সি। আর এই লেন্থটা কত? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা আর এইটা কত? সি। এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তাহলে এই হাইপোটেনাসটা কত এখন? এই যে দিস ওয়ান, এটা হচ্ছে দেখো এই সাইডটার স্কোয়ার, এই সাইডটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো সেইটার স্কোয়ার প্লাস এই সাইডটার স্কোয়ার, ওকে, দেন এই পুরোটার রুট। তো কত আসে এটা দেখো, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এইটাই হচ্ছে আমাদের ডায়াগনালের ফর্মুলা। হ্যাঁ এই যে এইটুক হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ এই যে এই জায়গাটা 90 ডিগ্রি, ঠিক আছে? এরকম এটা হচ্ছে তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এইটুক হচ্ছে সি। তো এখন এটা কত? আবার পিথাগোরাস, তো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, মানে এই যে এই সাইডের স্কোয়ার প্লাস এই সাইডের স্কোয়ার, দেন রুট। সো এই স্কোয়ার রুট আর স্কোয়ার কেটে যায়, তো এখানে থাকে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, সো এটাই হচ্ছে আমাদের একটা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপ্টের জন্য একটা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপ্টের জন্য ডায়াগনালের ফর্মুলা। এটা আমরা মুখস্থ রাখবো। আর এখানে হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপ্টের ফার্স্টে এরিয়া বের করছি 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ, এটাও মুখস্থ। আর এটাও মুখস্থ রাখবা যে একটা রেক্ট্যাঙ্গুলার ডায়াগনালের এটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা এবার আসি যে একটা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপ্টের ভলিউম কিভাবে বের করব। হ্যাঁ কেউ কিছু বলতে চাইছো? আচ্ছা তো এবার আসি যে একটা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপটার আমরা ভলিউম কিভাবে বের করব। তো ভলিউমের ডেফিনেশন হচ্ছে লেংথ ইনটু উইডথ ইনটু হাইট। সেটা হচ্ছে জাস্ট সিম্পলি এবিসি, মানে এখানে এই যে তোমার আমরা যে প্যারালেলোপাইপটা ড্র করছি তার ভলিউম, মানে তার ভিতরে যে রিজিয়নটা আছে সেটার ভলিউম হচ্ছে সিম্পলি তোমার এবিসি। ওকে, যেমন এটার ভলিউম কত? এটার লেংথ হচ্ছে 4, উইডথ হচ্ছে 3, হাইট হচ্ছে 2। সো এটার ভলিউম হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2, দ্যাট ইজ 24 কিউবিক ইউনিট। ওকে, সো এবিসি এটার ইউনিট হচ্ছে কিউবিক ইউনিট। আচ্ছা তো রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপের পার্টটা গেল, এখন এটার একটা স্পেশাল ভার্সন আছে, সেটা হচ্ছে একটা কিউব। মানে কিউব মানে হচ্ছে তিনটা সাইড সেম, মানে আমার সবই একই আগের মতো, জাস্ট লেংথ উইডথ আর হাইটটা কি সেম। সেটা কিউব দেখতে এরকম। ওকে, এটা হচ্ছে একটা কিউব। হ্যাঁ হ্যাঁ, 6টা পাশই স্কোয়ার। একটা কিউবের 6টা সারফেসই হচ্ছে স্কোয়ার, মানে সবগুলোর লেংথ হচ্ছে এ। সো কিউবের জন্য ফর্মুলাগুলো লিখতে পারবো।
তাহলে কিউবে হচ্ছে এ বি সি সব আসলে এ এর সমান। তাহলে কিউবের টোটাল সারফেস এরিয়া কত? টোটাল সারফেস এরিয়া এটা কত? 6a²। তারপর কিউবের টোটাল ভলিউম কত? এ ইন্টু বি ইন্টু সি, মানে হচ্ছে এখানে তিনটেই এ, তাহলে এটা হচ্ছে এ কিউব। ওকে, এ কিউব। তারপর কিউবের ডায়াগনাল লেংথ কত? √3a। ওকে, √3a, মানে ওই যে √a² + a² + a², মানে 3a², তো এটা √3a হবে। আর আরেকটা হচ্ছে, মানে আরেকটা কি বের করতাম আমরা? আচ্ছা, এইগুলাই ডায়াগনাল, টোটাল সারফেস এরিয়া আর ভলিউম, এই কয়টা জিনিসই আমাদের লাগে। আচ্ছা, তো এখানে একটা কিউব একে দেখাই আমি। তো কিউব যদি আঁকি, সেটা কিউব দেখতে এরকম আর কি। না, এরিয়া হচ্ছে, টোটাল সারফেস এরিয়া হচ্ছে 6a²। 6টা সারফেস না, তো এক একটা হচ্ছে a² করে। এই যে এরকম সারফেস কয়টা আছে এখানে? 6টা আছে, তো 6a² আর কি। আচ্ছা, তো কিউবের ইয়াটা দেখো। সো এই হচ্ছে একটা কিউব, ঠিক আছে? কিউবটার অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না ঠিক মতো, বাট কম করে দিলে প্রবাবলি। অ্যাকচুয়ালি অনেকগুলো নাম চলে আসছে, ওইগুলো দরকার নেই, বাট এরকম দেখতে একটা কিউব আর কি। মুছে দিই। সো এরকম একটা কিউব দেখতে হয়, ঠিক আছে? মানে 6টা সাইডই সেম তার। অ্যান্ড ডায়াগনাল লেংথ হচ্ছে √3a, এক একটা সারফেস এরিয়া হচ্ছে a², টোটাল সারফেস এরিয়া হচ্ছে 6a², আর ভলিউম হচ্ছে a কিউব। কারো কনফিউশন থাকলে বা কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, তাহলে এখন আমরা প্রিজমে আসি। তো এরপরের যে শেপটা, 3D শেপটা আমরা শিখবো, সেটা হচ্ছে প্রিজম। এটার নাম হচ্ছে প্রিজম। তো প্রিজমের আইডিয়াটা আসলে খুব সহজ। প্রিজমের আইডিয়াটা হচ্ছে যে, প্রিজম হচ্ছে এরকম যে তোমার কাছে দুইটা মানে সারফেস থাকবে, প্যারালাল সারফেস। তো সেই দুইটা সারফেস যে কোনো শেপের হইতে পারে, মানে যে কোনো এন গন হইতে পারে। মানে ধরো এটা ট্রায়াঙ্গেল হইতে পারে, বা ওইটা কোয়াড্রিলেটারাল হইতে পারে, ওইটা ধরো পেন্টাগন হইতে পারে, বা হেক্সাগন হইতে পারে। তো আমরা এখানে ট্রায়াঙ্গেল দিয়ে দেখি ফার্স্টে। তো একটা প্রিজমের আইডিয়া হচ্ছে এই টাইপের, যে ধরো এই একটা ট্রায়াঙ্গুলার সারফেস, হ্যাঁ, আর ওইটা প্যারালাল করে একই রকম আর একটা ট্রায়াঙ্গুলার সারফেস এখানে একদম সেম, মানে সব লেংথ উইথ, মানে তিনটা সাইডই সেম, একই সাইজের। আর দেন এই যে এইগুলাকে এভাবে আবার কানেক্ট করা হলো, মানে ওই যে টিনের চালের মতো আর কি। এটাকে বলে একটা প্রিজম। ওকে, এটা হচ্ছে একটা প্রিজম। এটা কানেক্ট করে দিই পুরোটা। এখন প্রিজমে তোমার এই যে দুইটা সাইড, মানে প্যারালাল যে দুইটা সাইড, ঠিক আছে? দেখো দুইটা প্যারালাল সাইড, এগুলোকে বেইস বলে আর কি। তো এই যে দুইটা প্যারালাল সাইড, এই দুইটা প্যারালাল সাইড আসলে যে কোনো শেপের হইতে পারে। ধরো এখানে একটা হেক্সাগনও হইতে পারতো। ধরো এরকম ভাবে একটা প্রিজম আঁকলাম, হচ্ছে একটা হেক্সাগন। আর স্যার একটু চেঞ্জ করে রাখতে হবে।
এরকম একটা সিচুয়েশন আর কি। মানে মেন কথা হচ্ছে দুইটা সাইড সেম হবে, মানে প্যারালাল আর সেম হবে, আর বাকি সাইডগুলো হচ্ছে তাদেরকে কানেক্ট করবে। ওকে, সো এটা হচ্ছে একটা প্রিজমের আইডিয়া। তো একটা প্রিজমের তোমার এরিয়া তারপর এগুলো বের করা কিন্তু একটু টাফ আছে। ওকে, তো ওইটার জন্য আমাদের যেটা শিখতে হবে যে আমরা এই বেইজের এরিয়াটা যদি বের করতে পারি তাইলেই আমাদের কাজ শেষ। ঠিক আছে, তো ওইটা আমরা শিখবো এখন, যে আমরা যে কোনো মানে ট্রায়াঙ্গেলের এরিয়া তো সবাই বের করতে পারি, আর তারপর হচ্ছে ধরো স্কোয়ার শেপ হইলে সেটার জন্য বের করতে পারবো, বাট পেন্টাগন, হেক্সাগন, অক্টাগন এইগুলোর জন্য কিভাবে এরিয়া বের করতে হয় সেটা শিখবো। আচ্ছা, তার আগে আমরা প্রিজমের ব্যাপারে বেসিক কথাবার্তা বলি। প্রিজমের তোমার এই যে প্রিজম যেটা দেখতেছো এটার ভলিউম হচ্ছে, একটা প্রিজমের ভলিউম হচ্ছে বেজ এরিয়া ইনটু হাইট। বেজ এরিয়া ইনটু, আচ্ছা এখানে হাইট বলতে আসলে এইটাকে বোঝাচ্ছি, মানে প্রিজমটা এইভাবে যদি এইভাবে না এঁকে লাইক এইভাবে আঁকতাম, যদি দেখো, ঠিক আছে, এইভাবে যদি আঁকি তখন আসলে বোঝা যায় ওইটা হচ্ছে হাইট। ক্লিয়ার? তো হ্যাঁ, মানে একটা প্রিজম হচ্ছে কি এই টাইপের, দেখো মানে ওর একটা বেস থাকবে, ধরো এই একটা বেস, আর ওই বেসটাই এখানে একটা কপি থাকবে মানে উপরে প্যারালাল ভাবে, এন্ড দেন এইগুলা কানেক্ট করে দিব। ওকে, সো এটাই হচ্ছে একটা প্যারালাল মানে একটা প্রিজম, এন্ড এইটাকে আমরা কি বলি? হাইট। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলো সব হাইট, এটাও হাইট, এটাও হাইট। বুঝছো? মানে হাইট মানে মেইন কথা এটা তো প্যারালাল আর কি, তো এটা একটু ওই আমি ওইখানে ড্র করে 3D তে ড্র করলেই বুঝতে পারবা। তো ভলিউমটা বের করা খুবই সহজ, বেজ এরিয়া ইনটু জাস্ট হাইট। ওকে, আচ্ছা, আর এখানে টোটাল সারফেস এরিয়া কিভাবে বের করব? টোটাল সারফেস এরিয়া, তো টোটাল সারফেস এরিয়া হচ্ছে যে কোনো, হ্যাঁ হ্যাঁ, প্রিজমের ফর্মুলা আসলে সব টাইপের প্রিজমের জন্য এইটাই, মানে তোমার মেইন কথা হচ্ছে বেজ এরিয়াটা তুমি বের করবা, আর হাইটটা তো তোমাকে দেওয়াই থাকবে, ওইটা মাল্টিপ্লাই করে দিবা। তো আমরা দেখবো যে ট্রায়াঙ্গেলের জন্য তো বেজ এরিয়া বের করা সহজ, বাট পেন্টাগন, হেক্সাগন, অক্টাগন বা যে কোনো এন গনের জন্য আমরা এইটা কি বেজ এরিয়াটা কীভাবে বের করতে পারি সেটা জেনারেল ম্যাথে শেখায় অ্যাকচুয়ালি, বাট এখানে যেহেতু লাগবে তো আমি এখানেও হালকা করে ওই ফর্মুলাটা দেখাবো। আচ্ছা, টোটাল সারফেস এরিয়া কি হবে? দেখো এখানে আমাদের এই যে বেজ যেগুলো আছে, হ্যাঁ বেজ আছে দুইটা, তার মানে টোটাল সারফেস এরিয়া হবে বেজ এরিয়া ইন্টু টু, বেজ এরিয়া ইন্টু টু প্লাস, ওকে প্লাস, এরপর দেখো এই যে এইটা হচ্ছে আমাদের হাইট, মানে এই যে এক একটা সারফেস, বাকি যে সারফেসগুলো সেইগুলো এক একটার ইয়া দেখো, মানে সেগুলো এক একটা কীরকম, এটা হচ্ছে মানে এটার লেংথ কত, এই সারফেসটার এইচ, আর এটার উইথ কত, এটা উইথ কি আমার ওই বেইজের একটা সাইডের সমান না? বোঝা গেছে এটা, যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে অন্য যে সাইডগুলো আছে সেটা হচ্ছে হাইট ইনটু সাইড লেংথ অফ বেস, সাইড লেংথ অফ বেস ইনটু কয়টা আছে এটা? তিনটা, মানে নাম্বার অফ সাইডস ইন বেস, নাম্বার অফ সাইডস ইন বেস। একটু এটা দেখে বোঝার ট্রাই করো, যে ফার্স্ট অফ অল আমাদের টোটাল সারফেস এরিয়া বের করতে বলছে, তো আমি দুইটা বেজের এরিয়াটা আগে অ্যাড করে দিলাম, সেটা হচ্ছে বেজ এরিয়া ইন্টু টু, এই যে। এরপর হচ্ছে বাকি যে সাইড আছে, বাকি আছে আর তিনটা সাইড, এখানে কিন্তু আরো তিনটা সাইড আছে, এই যে এই একটা, এই পাশে একটা, আর ওই পাশে একটা, মানে মানে এটা মুছি, এখানে অ্যাকচুয়ালি আরো তিনটা সাইড আছে, এই যে এই পাশে একটা আছে,
আবার এই পাশে একটা আছে। ওকে, সবগুলো সেম। তাহলে একটা সাইডের জন্য চিন্তা করো, একটা সাইড হচ্ছে তোমার, তার লেংথ হচ্ছে হাইটের সমান, আর উইথ হচ্ছে কি আমার ওই বেসটার একটা সাইডের সমান, তাই না? বেসের এই যে একটা সাইডের সমান। ক্লিয়ার? আচ্ছা, এখন তুমি যদি তিনটারটাই অ্যাড করো তাহলে এই তিনটা সাইড কি অ্যাড হয়ে যাবে না? মানে এই যে নাম্বার অফ সাইডস ইন বেস আর সাইড লেংথ অফ বেস, এটা আসলে কি বোঝায়? মানে আমার বেইজে কয়টা সাইড আছে আর এক একটা লেংথ কত? যেমন এইখানে বেইজে সাইড আছে তিনটা, আর এক একটা লেংথ হচ্ছে এত করে। সো এই তুমি যদি এই তিনটাকে অ্যাড করো তাহলে কি পাবা? বেইজের পেরিমিটার পাবা না? সো এর জন্য এটাকে লেখা হয়, মানে আরো শর্টলি লেখা যায় যে এটা হচ্ছে সিম্পলি বেইজ এরিয়া ইন্টু 2 প্লাস হাইট ইন্টু পেরিমিটার অফ বেস। ওকে, পেরিমিটার অফ বেস আমি ম্যাথ করে দেখাবো একটু পর, তখন এটা বুঝবা। মানে প্রিজমের বেইজে টোটাল সারফেস এরিয়া হচ্ছে বেস এরিয়া ইন্টু 2 আর প্লাস হাইট ইন্টু পেরিমিটার অফ বেস। আমি একটু এটা এখানে বানাই, তাহলে বুঝতে পারবা। বেজ এরিয়া মানে কি বেজের এরিয়াটা? বেজের এরিয়া। এটা একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবা যে আসলে এখানে কি বোঝাইতে চাচ্ছি। সো 0, তারপর হচ্ছে 2 0 0, সো এই হচ্ছে একটা প্রিজম। ঠিক আছে, এখানে একটু এটাকে মডিফাই করি তাইলে ভালো বুঝবো। মানে প্রিজম হচ্ছে একটা 3D পলিগন আর কি। আচ্ছা, সো এই হচ্ছে একটা প্রিজম। দেখো এই যে ওর দুইটা সাইড, মানে এই যে এই সাইডটা আর ওই নিচের সাইডটা হচ্ছে প্যারালাল। ওকে, আর এই সাইডগুলো হচ্ছে সাইডে, এই যে এইগুলো হচ্ছে সাইডে। ওকে, আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল নিয়ে করছি। আমি চাইলে এটা একটা পলিগন, মানে এটা চাইলে আমি পলিগন নিয়েও মানে পেন্টাগন নিয়ে বা কোয়াড্রিলেটারাল নিয়েও করতে পারতাম। তো আমি এটা একটু দেখাই। -1 -1 0 0, তারপর হচ্ছে 0 ভাইয়া, হ্যাঁ বলো। ভাই এই যে ট্রায়াঙ্গেল নিয়ে যে করেছি, ট্রায়াঙ্গেলটা কি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হতে হবে? না না, যে কোনো শেপ হতে পারে। ঠিক আছে, যে কোনো শেপ হতে পারে, বা মানে ওই অনুযায়ী তোমার বেইজের এরিয়াটা বের করে নিতে হবে আর কি। বুঝা গেছে? জি ভাই। এখানে এই এক্সাম্পলটা দেখলে বুঝবা। হ্যাঁ, এখানে যেটা কোয়াড্রিলেটারাল টাইপের বেস নিছি, মানে একটা স্কোয়ার বেস নিছি আর কি। তো সো এই হচ্ছে একটা তোমার প্রিজম। মানে এটাও একটা অ্যাকচুয়ালি প্রিজম, যদিও এটা প্যারালোলো পাইপ বলা যায়, বাট এটাকে প্রিজমও বলা যায়। প্রিজমে মানে বেসটা আসলে যে কোনো ইয়া হইতে পারে, শেপের হইতে পারে। এখানে আমি একটা কোয়াড্রিলেটারাল টাইপের বেস নিছি। আচ্ছা, তো এখানে এরিয়াটা মানে টোটাল সারফেস এরিয়া হচ্ছে আমার টোটাল 6টা সারফেসের সাম, মানে এই কেসে। ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে একটু চেঞ্জ হবে আর কি। আর ফর্মুলাগুলো হচ্ছে এরকম: বেজ এরিয়া ইন্টু হাইট, মানে বেজের এরিয়াটা তুমি যেমনে পারো বের করবা রিলেভেন্ট ফর্মুলা দিয়ে,
আর সারফেস এরিয়া হচ্ছে এইভাবে বের করবা, বেজ এরিয়া ইন্টু 2। তো আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলেই ভালো মতো বোঝা যাবে। তো এখানে একটা এরকম প্রিজম দেওয়া, আচ্ছা বেজ এরিয়া তো মেইনলি এটা কি বলে মানে যে ট্রায়াঙ্গেল অথবা হ্যাঁ হ্যাঁ, যে ট্রায়াঙ্গেল বা পলিগন ওইটা, হ্যাঁ। তো এখানে একটা এক্সাম্পল দেখি, ধরো একটা প্রিজমের সব কিছু বের করতে বললো। কি কি দেওয়া থাকতে পারে? একটা প্রিজমের হচ্ছে তোমার বেজের লেন্থগুলো দেওয়া থাকবে, আর হচ্ছে বা ওইটা কোন টাইপের বেজ ওইটা বলা থাকবে। আচ্ছা সবাই একটু আবার, আচ্ছা তো যেটা বলছিলাম যে এখানে এরকম একটা প্রিজম দেওয়া আছে আমাদের, তো বলা হয়েছে যে এই প্রিজমটার বেসটা হচ্ছে একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, মানে এই সাইড হচ্ছে 3, এই সাইড হচ্ছে 2, এই সাইড হচ্ছে 2, আর এটার হাইট হচ্ছে 5। তো আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে এইটার ভলিউম কত, আর এটার টোটাল সারফেস এরিয়া কত। আচ্ছা তো ভলিউম হচ্ছে বেজ এরিয়া ইনটু হাইট। আচ্ছা এখন একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা ওই যে জেনারেল ম্যাথে দেখে আসছিলাম না, মেনসুরেশনে, মনে আছে কি হয়েছিল? b/4 রুট ওভার, মানে একটা ফর্মুলা ছিল না, তো ওইটা দিয়ে আমরা করব। তো ফর্মুলাটা এরকম ছিল যে আমাদের একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল যদি থাকে, তার বেস যদি বি হয় আর ইকুয়াল সাইডগুলো যদি এ হয়, তখন আমাদের এটার এরিয়া হচ্ছে b/4 রুট ওভার, এখানে যে আমরা এখানে একটা হাইট আঁকতাম, অ্যান্ড দেন এটা হচ্ছে তোমার এরকম ছিল এ স্কোয়ার মাইনাস হচ্ছে b/2 হোল স্কোয়ার ইন্টু b/2, হ্যাঁ। সো এস মানে এরকম ছিল যে মানে আমি এটা একটু ম্যানুয়ালি আবার ডিরাইভ করে দেখাই, যে এখানে আমাদের এই যে হাইটটা, এই হাইটটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4, সেটা হচ্ছে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। সো এটা হয়ে যায় b/4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, এরকম একটা ফর্মুলা। তো এটার জন্য এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি, b হচ্ছে 3, b/4 রুট ওভার বি স্কোয়ার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো 4a হচ্ছে 2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার, ইন্টু হাইট হচ্ছে 5। তো এখান থেকে আসে 3/4, আর এদিকে আসে হচ্ছে 16 মাইনাস 9 উইচ ইজ 7 ইন্টু 5। সো আমরা এখান থেকে পাবো 15√7/4। এত তোমার এগুলো যদি সেন্টিমিটারে দেওয়া থাকে তাহলে কিউবিক সেন্টিমিটার, বা এটা হচ্ছে কিউবিক ইউনিট, কিউবিক ইউনিট। কেউ আসো যেটা বোঝো নাই? এটা কি ডেসিমালে নিবে না? হ্যাঁ ডেসিমালে নিতে পারো, অথবা এইভাবে রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা এবার আসি যে এটার সারফেস এরিয়া কীভাবে বের করবো। সো সারফেস এরিয়া হচ্ছে আমার দুইটা বেজ এরিয়া, মানে বেজ এরিয়া ইন্টু 2, বেজ এরিয়া হচ্ছে এই যে এইটা, সো 3/4 রুট ওভার 4 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এটা ইন্টু 2, বেজ এরিয়া ইন্টু 2 প্লাস আমার হাইট ইন্টু পেরিমিটার অফ বেস। হাইট হচ্ছে 5 ইন্টু পেরিমিটার অফ বেস, এখানে পেরিমিটার কত? 2 + 3 + 2। সো এখান থেকে আসবে 3 ইন্টু √7/4 ইন্টু 2 প্লাস এটা, সো 3√7/2 মাইনাস প্লাস 35। এটা হচ্ছে আমাদের টোটাল সারফেস এরিয়া। সারফেস এরিয়া হচ্ছে স্কোয়ার ইউনিট, মানে এখানে এইটুক হচ্ছে এই যে বেজ এরিয়া ইন্টু 2, বেজ ইন্টু 2 প্লাস এটা হচ্ছে হাইট ইন্টু পেরিমিটার। কেউ আসো যে এটা বোঝো নাই? আচ্ছা এখন বেসটা যদি ট্রায়াঙ্গেল না হয়ে অন্য শেপ হইতো, তো সেটার জন্য আমরা ফর্মুলাগুলো শিখি। জেনারেল ম্যাথে এগুলো আছে, এই টাইপের শেপের ফর্মুলা আমরা এখানে একটু দেখব। তো ধরো আমাদের হচ্ছে একটা
হেক্সাগন দেওয়া, মানে হেক্সাগন দেখতে এরকম হবে। ওকে, সো এরকম একটা হেক্সাগন দেওয়া আছে, হেক্সাগনটার মাঝখানে এটুক থাকবে না? ওকে, তো এখন একটা হেক্সাগন বা যে কোনো একটা পলিগনের এরিয়া কিভাবে বের করব? এখানে আমরা শুধু সেই টাইপের পলিগন কনসিডার করতেছি যে তার প্রত্যেকটা সাইড লেংথ হচ্ছে ইকুয়াল, মানে এটা এ, তারপর এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, সবগুলো সাইড ইকুয়াল। তো এটার এরিয়া কিভাবে বের করবা? তো চিন্তা করে দেখো, তুমি যদি ধরো এইখান থেকে মানে সেন্টার থেকে এইটা কানেক্ট করে দাও আর সেন্টার থেকে এইটাকে কানেক্ট করে দাও, তাহলে এটা কি একটা ট্রায়াঙ্গেল হয়েছে না? এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। আচ্ছা, এই ট্রায়াঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে দেখো, মানে এখানে এই অ্যাঙ্গেলটা আমরা বের করব কিভাবে? দেখো, আমাদের পুরা অ্যাঙ্গেলটা হচ্ছে 360 ডিগ্রি, মানে এখানে এই যে সেন্টারে পুরো অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয় হচ্ছে 360 ডিগ্রি। আমরা এটাকে কয়টা পার্টিশন করতেছি দেখো, আমরা যদি এইভাবে চিন্তা করি যে এখানে এটা কয়টা পার্টিশন হচ্ছে, 6টা না? 1 2 3 4 5 6, তার মানে মাঝখানে এই 360 ডিগ্রি অ্যাঙ্গেলটা কয়টা পার্টিশন হয়ে গেছে? 6টা। তার মানে এক একটা পার্টিশনে কত অ্যাঙ্গেল পড়বে? 360/6, মানে হচ্ছে 60 ডিগ্রিজ। ওকে, তো এখন এটা যদি 60 ডিগ্রিজ হয়, এখানে তাহলে আমরা বুঝতে পারতেছি এটা তাহলে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলই। তাহলে এটাও এ, এটাও এ। তাহলে একটা সাইডের মানে আমরা তো জানি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের জন্য এরিয়ার ফর্মুলা হচ্ছে √3/4 a স্কোয়ার। তো এটা গেল একটা ট্রায়াঙ্গেলের এরিয়া। তাহলে টোটাল 6টা ট্রায়াঙ্গেলের এরিয়া কত? এটা ইন্টু 6। তো এইভাবে তুমি একটা হেক্সাগনের এরিয়া বের করতে পারো। ওকে, এইভাবে হচ্ছে আমরা একটা হেক্সাগনের টোটাল এরিয়া বের করতে পারি। মানে একটা ট্রায়াঙ্গেলেরটা বের করছি √3/4 a স্কোয়ার, বিকজ এটা একটা ইকুইলেটারাল হয়েছে। সবসময় ইকুইলেটারাল নাও হইতে পারে, যেমন পেন্টাগনের ক্ষেত্রে হয় না, ওইটাও দেখবো। বাট ওইখান থেকে আমি পরে 6বার মাল্টিপ্লাই করে পুরাটা মানে পুরা হেক্সাগনের এরিয়াটা বের করছি। তো এখন তোমাকে যদি এরকম একটা প্রিজম দেওয়া থাকে যে যেটার বেস হচ্ছে একটা হেক্সাগন, ঠিক আছে, এরকম একটা প্রিজম দেওয়া, তখন তুমি বেস এরিয়াটা এই ফর্মুলা দিয়ে এইভাবে বের করবা। তো এখানে মুখস্থ করার কিছু নাই, ম্যানুয়ালি তোমার একটু বের করে নিতে হবে আর কি। আমরা লাস্ট আরেকটা দেখি যে পেন্টাগনের এরিয়া কিভাবে বের করব। সেম আইডিয়া অ্যাকচুয়ালি, এক একটা সাইড হচ্ছে এ করে। এটা হচ্ছে ধরো আমাদের সেন্টার। সেন্টার বলতে যেখানে যেটা থেকে সবগুলো ভার্টেক্স সব ইকুয়াল ডিস্টেন্স আছে। তো এখানেও তুমি ওই একইভাবে এরকম একটা ট্রায়াঙ্গেল চিন্তা করো। তো এই ট্রায়াঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা কত? এটা হচ্ছে দেখো 360/5, তাই না? কারণ টোটাল 360 ডিগ্রি অ্যাঙ্গেল, 5টা পার্টিশন ডিভাইড হয়েছে 72 ডিগ্রিজ। তাহলে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত হবে? তো আমরা দেখো এইখানে এটা কিন্তু একটা মানে এটা 72 ডিগ্রিজ বলতেছি,
কিন্তু এখানে এটা কিন্তু একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হয় নাই। এখানে বেসটা জানি, বাট এটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল ঠিকই হয়েছে, কারণ এই দুইটা সাইড ইকুয়াল। কারণ এটা কি ওই কাইন্ড অফ রেডিয়াসের মতো, মানে সেন্টার থেকে সবগুলো ভার্টেক্সের ডিস্টেন্স। তো এইটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হয় নাই, কিন্তু একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয়েছে। ওকে, হ্যাঁ, এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয়েছে কিভাবে দেখো আবার, যে এখানে এই সেন্টার থেকে তো সব ভার্টেক্সের ডিস্টেন্স সেম, তার মানে এইটা আর এটা সেম। ওকে, আর একটা অ্যাঙ্গেল তো 72, তো এটা তো ইকুইলেটারাল হবে না। তো ইকুয়াল হইলে এটা, মানে এই দুইটা সাইড ইকুয়াল হলে এটা আইসোসেলেস বলা যায়। আচ্ছা, তো আমাদের প্রবলেমটা এখন ছোট হয়ে আসছে। ছোট হয়ে আসছে বলতে যে আমাকে এই লেন্থটা দেওয়া আর এই অ্যাঙ্গেলটা দেওয়া, আর বলে দিছি যে এটা হচ্ছে একটা তোমার আইসোসেলেস ট্রায়াঙ্গেল। তো এইটার এরিয়া যদি বের করতে পারি, তারপর ওইটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই আমাদের কাজ শেষ। ওকে, হ্যাঁ, এখন আইসোসেলেস ট্রায়াঙ্গেলের ফর্মুলা এখানে বসাইতে পারবো না, কারণ এখানে তো এই দুইটা সাইডের লেন্থ দেওয়া নাই। তো এটা কিভাবে করা যায়, এখানে আমাদের একটা সাইড দেওয়া, দুইটা দেওয়া, মানে বলা আছে যে দুইটা সাইড ইকুয়াল, একটা সাইড দেওয়া আর এই অ্যাঙ্গেলটা দেওয়া। তো কি করা যায় এখানে, তো চিন্তা করে দেখো। আসলে এটা করা খুব সহজ। দেখো, এখানে তুমি উপর থেকে একটা পারপেন্ডিকুলার আঁকো, তাহলে পারপেন্ডিকুলার আঁকলে ওইটা হচ্ছে ওই মানে অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করবে, মানে অর্ধেক করে ফেলবে। পারপেন্ডিকুলার আঁকলা, তাহলে এই অ্যাঙ্গেলটা এখন কত হবে, 72/2 মানে 36। ওকে, আর এই সাইডটা কত হবে, a/2। আচ্ছা, এটা যদি a/2 হয়, এটা বের করতে পারবো না? ট্রিগোনোমেট্রির নলেজ খাটাও, যে তোমার এই অ্যাঙ্গেলের জন্য tan 36 ইজ ইকুয়াল টু কত, a/2 ডিভাইডেড বাই h, মানে এই তোমার হাইট বাই এই বেস, মানে এই বেসটা হচ্ছে এখানে কত, h, বুঝতে পারছো? আচ্ছা, তুমি যদি এখান থেকে h বের করে ফেলো, দেখো a/2 ডিভাইডেড বাই হচ্ছে tan 36, মানে এইটা যদি তুমি জানো, তাহলে এখন এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করা যাবে না, হাফ ইন্টু বেস ইন্টু হাইট করে। আরেকবার বলি, দেখো এখানে হয়তো একটু কনফিউজড হয়ে গেছো। তো একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল দেওয়া, ওকে, বলা আছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে, সাপোজ এটা হচ্ছে থিটা, এই পুরাটা, তাহলে এটা যদি বাইসেক্ট করো, এরকম একটা পারপেন্ডিকুলার যদি আঁকো, এটা কি আমার ট্রায়াঙ্গেলের হাইট, আর এইটুক কত, a/2। আচ্ছা, এই পুরাটা যদি থিটা হয়, তাহলে এইটুক কত, θ/2। এখন এই ট্রায়াঙ্গেলে, এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা, এইটায় tan θ/2 অ্যাপ্লাই করো, মানে tan অ্যাপ্লাই করো, আর tan θ/2 অ্যাপ্লাই করলে এটা কি পাওয়া যাবে, a/2h। এটা বুঝছো? এই যে এই অ্যাঙ্গেলের জন্য tan অ্যাপ্লাই করলে এই যে অপোজিট সাইড বাই অ্যাডজেসেন্ট সাইড, তো এখান থেকে h কত আসে, a/2 tan θ/2। তাহলে এই পুরো ট্রায়াঙ্গেলটার এরিয়া কত, হাফ বেস হাইট, হাফ বেস হচ্ছে a, হাইট হচ্ছে a/2 tan θ/2। ছোট একটা পার্ট একটা বোঝাতে না, এই পুরোটা বের হয়েছে একবারে। হ্যাঁ, এই পেন্টাগনের একটা ছোট পার্ট বের হয়েছে। হ্যাঁ, এখানে এটা কিন্তু পুরোটাই বের হয়েছে, কারণ আমি তো বেস হিসেবে পুরো a ধরছি এরপর, বুঝছো? তাহলে একবারে পুরো ট্রায়াঙ্গেলেরটা বের হলো। আচ্ছা, সো এইটা হচ্ছে আমার একটা ছোট ট্রায়াঙ্গেলের এরিয়া। এই এক্সাম্পলের জন্য এটা হচ্ছে হাফ a/2, আর তোমার h হচ্ছে a/2, হাফ a, আর h হচ্ছে a/2 tan 36। ওকে, এটা হচ্ছে কি, তার মানে আমার এই পেন্টাগনের একটা ছোট ট্রায়াঙ্গেলের এরিয়া। সো এটা দিয়ে তুমি যদি, এটার সাথে তুমি যদি 5 মাল্টিপ্লাই করো, তাহলে তুমি পুরো এরিয়াটা পাবা। সো আমি একটু জেনারেল একটা ফর্মুলা লিখে দিই, ঠিক আছে? মানে এই জিনিসটাই আমি যদি যে কোনো পলিগনের জন্য করি, তখন ব্যাপারটা কেমন দাঁড়াবে। তো জেনারেল ফর্মুলাটা হচ্ছে এরকম, যে আমার যদি n পলিগন হয়, তাহলে ওইটার এরিয়া হচ্ছে n ইন্টু
এন ইন্টু হাফ, তারপর ওইটা এক একটা সাইড লেংথ, আর এইচ হচ্ছে এ বাই 2 tan থিটা বাই 2। মানে থিটা বাই 2 মানে হচ্ছে থিটাটা আবার কি, থিটাটা হচ্ছে 360-কে নাম্বার অফ সাইডস দিয়ে ডিভাইড করি, তাই না? যেমন এখানে যখন হেক্সাগন ছিল 360-কে 6 দিয়ে ডিভাইড করছিলাম, দেন যেই ছোট অ্যাঙ্গেল 60 আসছে সেইটাকে আমরা বলছি এক একটা ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল, মানে থিটা। আবার পেন্টাগনের ক্ষেত্রে 360-কে 5 দিয়ে ডিভাইড করছি, ওই এক একটা অ্যাঙ্গেলকে কি বলছি আমরা, থিটা। সো এটাকে জেনারেলভাবে বললে 360/n, আর ওইটাকে আবার কি দিয়ে ডিভাইড করতে হবে, 2। সো এটা ফর্মুলাটা এরকম আসে, n a²/4 tan 180/n। এটাই হচ্ছে একটা n পলিগনের এরিয়া। মানে তোমার এটা যদি একটা এটা যদি একটা পেন্টাগন হয় তাহলে তুমি এখানে 5 বসাবা জাস্ট। এটা যদি একটা হেক্সাগন হয় এখানে 6 বসাবা জাস্ট। এটা একদম সহজ হয়ে গেছে না এখন? বাট এটা মুখস্থ রাখাটা টাফ। হ্যাঁ, অক্টাগনে এখানে 8 বসাবা, মানে যত সাইড এন এর জায়গায় তত বসে দেবা, আর এর জায়গায় বসাবে একটা সাইডের লেংথ। হ্যাঁ, ট্রায়াঙ্গেলও কাজ করবে। এখানে তুমি 3 বসাও, হ্যাঁ, আর এখানে 3 বসাও, ওইটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ফর্মুলা মানে ফর্মুলা দিয়ে পেয়ে যাবা আর কি। কারো কি কোশ্চেন আছে? একটা ম্যাথ করে দেখাই তাহলে ভালো বুঝতে পারবা। একটা ম্যাথ করে দেখাই। ধরো তোমাকে বলা হইলো একটা হেক্সাগন বেইজের প্রিজম আছে, ওকে? এই একটা হেক্সাগন বেইজের প্রিজম, তো ভালো মতো আঁকা গেল না, বাট এই তো এটা হচ্ছে একটা হেক্সাগন বেজের প্রিজম। বলা হয়েছে যে এই হেক্সাগনটার এক একটা সাইড 2 করে, ওকে? আর বলা হয়েছে এই প্রিজমটার ইয়া হচ্ছে 5। আমি এখানে একটু দেখাই, এখানে আরো ভালো করে আঁকা যাবে। তো হেক্সাগন, তো হেক্সাগনের জন্য একটা প্রিজম যেটার হাইট হচ্ছে 5 আর বেসটা হচ্ছে একটা হেক্সাগন। তো হেক্সাগন যদি দেই, টু ইট, আচ্ছা একটু ওয়েট করো, দাঁড়াও একটু ক্যালকুলেশন করে নিই একটা। তোমরা ততক্ষণ এটা ট্রাই করো, এটার ভলিউম বের করো, যে ফর্মুলা দেওয়া আছে ওইটা দিয়ে। আগে ওইটা বের করি, ঠিক আছে? এটা হচ্ছে ভলিউম হচ্ছে বেজ ইনটু হাইট। তো বেজ হচ্ছে, বেজের এরিয়া হচ্ছে, দেখো এটা একটা হেক্সাগন, তো এই যে ফর্মুলা হচ্ছে কি n²/4 tan 180/n, আর হাইট হচ্ছে 5, n হচ্ছে এখানে 6, a হচ্ছে 2, tan এখানে হচ্ছে 180/6। এটা একটু ক্যালকুলেট করে দেখো কত আসে।
এটা একটু বের করো, আমি ততক্ষণ ওইটা দেখাচ্ছি। আচ্ছা, সো এটা কত আসছে আনসার ভলিউমটা? 30 একদম এক্স্যাক্টলি 30 আসছে। 30 তো কি আসছে আমার? tan 180/6 তো তোমার tan 30, তো tan 30 হচ্ছে 1/√3। তো হ্যাঁ হ্যাঁ, 30√3 আসার কথা, 30√3 কিউবিক ইউনিট। আচ্ছা, তো এটা আমি একটু ড্র করে দেখাই। এখানে আমি একটু ক্যালকুলেট করে বের করছি ওই পয়েন্টগুলো কি কি হবে। এখানে আমি দেখাই। এটা হচ্ছে 200, তারপর এটা হচ্ছে 1√30, তারপর আরেকটা পয়েন্ট হচ্ছে -1√30, তারপর আরেকটা পয়েন্ট হচ্ছে -200, আর হচ্ছে -1 মাইনাস স্কোয়ার রুট -1 মাইনাস স্কোয়ার রুট 3, আর হচ্ছে 0, আর 6টা পয়েন্ট, তো এর জন্য টাইম লাগতেছে। 1 মাইনাস স্কোয়ার রুট 30, এটা পলিগন। এগুলোর নামগুলো একটু সরাই দিই তাহলে। সো এখানে ওই যে হেক্সাগনটা কোশ্চেনে দেওয়া, আমি ওইটাই এখানে করে দেখাইলাম। তো এই হেক্সাগনটা, এই যে হাইট হচ্ছে 5 আর সাইড দুইটা হচ্ছে এই যে দেখো একদম পারফেক্ট হেক্সাগন। ওকে, এটা টোটাল কয়টা সাইড আছে এমসিকিউতে আসতে পারে, টোটাল কয়টা সাইড আছে এটার? নিচে আর উপরে 2টা, আর এদিকে হচ্ছে 6টা, তো টোটাল 8টা সাইড আছে। ওকে, এই যে 1 2 3 4 5 6 7 8, আর ভলিউম হচ্ছে বেজের এরিয়া বের করবা আর হাইট দিয়ে মাল্টিপ্লাই করবা। এখানে যদি আমাদের টোটাল সারফেস এরিয়া বের করতে বলতো, তাহলে হচ্ছে বেজ এরিয়াটা 2বার অ্যাড হইতো, আর হাইটের সাথে পুরো পেরিমিটারটা মাল্টিপ্লাই করতাম। ঠিক আছে, পেরিমিটার কত? 2 × 6, বুঝতে পারছো? ওকে, কারো যদি কনফিউশন থাকে জিজ্ঞেস করতে পারো। ওকে, তাহলে প্রিজমটা বোঝা গেল। তো এটা একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে বোঝানোর রিজন এইটাই যে অ্যাকচুয়ালি শুধু এটা যে প্রিজমে লাগবে তা না, আমাদের এটা হচ্ছে এখন আমরা আরেকটা নতুন শেপ শিখব, যেটার নাম হচ্ছে, দাঁড়াও, আরেকটা নতুন শেপ শিখব যেটার নাম হচ্ছে তোমার পিরামিড। ওকে, পিরামিড তো সবাই চিনো। তো পিরামিড হচ্ছে প্রিজমেরই একটা ডিফারেন্ট ভ্যারিয়েশন, মানে প্রিজমের মতোই অলমোস্ট একটু ডিফারেন্ট। ঠিক আছে, তো পিরামিডের আইডিয়াটা হচ্ছে যে আমরা প্রিজমে কি দেখছি, প্রিজমে দেখছি নিচে একটা বেস থাকে, উপরেও সেম বেসটা থাকে, দেন আমরা সেই দুইটাকে কানেক্ট করি। কিন্তু পিরামিডের আইডিয়াটা হচ্ছে জাস্ট নিচে একটা বেস থাকবে আর উপরে জাস্ট একটা পয়েন্ট থাকবে। ঠিক আছে, অ্যান্ড দেন আমি এটাকে কানেক্ট করে দিব।
মানে পিরামিড তো সবাই দেখছোই, তো পিরামিড যেরকম হয় আর কি। তো এই টাইপের শেপকেই আসলে পিরামিড বলে। মানে নিচে হচ্ছে যে কোনো শেপের একটা বেস, এরকম যে কোনো একটা শেপের বেস, আর উপরে হচ্ছে একটা পয়েন্ট। সো ওই পয়েন্টের সাথে এগুলা কানেক্টেড থাকবে। মানে পিরামিডের প্রিজমের সাথে ডিফারেন্সটা বোঝা গেছে? প্রিজমে হচ্ছে উপরে ওই বেসটা থাকে প্যারালাল, কিন্তু এইখানে জাস্ট একটা পয়েন্ট থাকে, একদম ঠিক মাঝ বরাবর একটা পয়েন্ট থাকে। ওকে, তো আমি ওইটাও দেখাই। এখানে পিরামিড দেখতে কেমন, মানে এইটাকেই যদি আমি একটা পিরামিড বানাই ফেলি, তো তখন এটা দেখতে হবে এরকম। কি হয়েছে? সো এটা হচ্ছে এখন একটা পিরামিড হইলো। ধরো এটা কাজ করলো না কেন? আচ্ছা, একটু ওয়েট। একটা পিরামিড নেব যেটার আমার হাইট হচ্ছে 5 আর বেসটা হচ্ছে একটা পলিগন। সেই পলিগনের পয়েন্টগুলো হচ্ছে 2 0 0, তারপর 1 স্কোয়ার রুট 3 0, তারপর 1 স্কোয়ার রুট 3 0, তারপর হচ্ছে -1 স্কোয়ার রুট 3 0, স্কোয়ার রুট 3 0, তারপর হচ্ছে -2 0 0, তারপর -1 মাইনাস স্কোয়ার রুট 3 0, আর হচ্ছে -1 মাইনাস স্কোয়ার রুট 3 0, আর লাস্টলি হচ্ছে 1, সেখানটা -1, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। আচ্ছা, হয়েছে, 6টা পয়েন্ট হয়েছে। সো এইটা হচ্ছে একটা পিরামিড। মানে বুঝতেই পারতেছো প্রিজমের মতোই, বাট ডিফারেন্স হচ্ছে এখানে দুইটা বেস না, মানে বেসটা দুইবার থাকে না, একবারই থাকে। আর আরেকটা হচ্ছে একটা ফিক্সড একটা পয়েন্ট ভার্টেক্স হয় আর কি। ওকে, সো এটা হচ্ছে একটা পিরামিড। দেখো, তো পিরামিডের ক্ষেত্রে আমি ভলিউম কিভাবে বের করব সেটা দেখি। তো পিরামিডের ক্ষেত্রে ভলিউম বের করার ফর্মুলা হচ্ছে, এখানে বেস ইন্টু হাইট না, এখানে হচ্ছে 1/3 ইন্টু বেস ইন্টু হাইট, মানে জাস্ট একটা 1/3 মাল্টিপ্লাই করে দিবা। প্রিজমের ক্ষেত্রে কি ছিল? বেস ইন্টু হাইট। আর পিরামিডের ক্ষেত্রে কি হবে? 1/3 ইন্টু বেস ইন্টু হাইট, মানে সবই সেম। মানে এইখানেও তোমার ওই বেইজের এরিয়াটা কিন্তু অনেক কষ্ট করে বের করা লাগবে। মানে যদি এটা একটা পলিগন হয় তখন তোমার ওইটা বের করতে হবে ওই যে n²/4 tan 180/n ফর্মুলা দিয়ে, ঠিক আছে? ওইটা দিয়ে বের করতে হবে। আচ্ছা, এই ফর্মুলাটা কারেক্ট হয়েছে কিনা আমি আরেকবার একটু চেক করে দেখি। তো ধরো এটা হচ্ছে 360/n, এটা হচ্ছে 180/n। তো এখানে আমাদের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট ইন্টু n, n/2a। এইচ হচ্ছে a/2 ডিভাইডেড বাই tan 180/n। হ্যাঁ, ঠিক আছে, n²/4 180/n। সো এখানে তুমি একবারে ওইটাও দেখতে পারো যে বেস এরিয়া হচ্ছে
এন এ স্কোয়ার বাই 4 180 tan 180 বাই এন। বাট এটা লেখে না, কারণ অনেক সময় বেসটা তো তোমার একদম ইউনিফর্ম পলিগন নাও হইতে পারে, এক একটা সাইডের লেন্থ হয়তো ডিফারেন্ট, তখন তো অনেক কষ্ট হবে বের করতে, বুঝতেই পারতেছো। আর তোমাদের লেভেলে সবগুলো হচ্ছে ইউনিফর্ম পলিগনই দেয়, মানে যেটা সবগুলো সাইড ইকুয়াল। ওকে, এটা হচ্ছে একটা পিরামিডের ভলিউম। আচ্ছা, পিরামিডের ভলিউম গেল। পিরামিডের বেজ এরিয়া তো আমরা এমনি বের করতে পারি, ওই জাস্ট যে পলিগনটা দেওয়া থাকবে সেটা। পিরামিডের টোটাল সারফেস এরিয়া কত সেটা দেখো। এখন পিরামিডের প্রিজমে ছিল কি, বেসটা উপরে আর নিচে দুই জায়গায় ছিল, এর জন্য বেজ এরিয়া ইন্টু 2 করছিলাম। বাট এখানে কি হবে, সেটা জাস্ট শুধু একবার অ্যাড হবে, মানে বেজ এরিয়া বা বেস প্লাস, দেখো পিরামিডের এই যে বেজ এরিয়া আছে একটা, এই যে বেজের এরিয়া, মানে এই যে এই সারফেসটার এরিয়া আছে, আর এই যে সারফেসগুলো এইগুলো কি ইনক্লাইন্ড সারফেস, তাই না, বেঁকানো, দেখছো? এইগুলার এরিয়া কিভাবে বের করবা এই এক একটার? আইসোসেলেস ট্রায়াঙ্গেল। দেখো হ্যাঁ, এগুলো হচ্ছে যে এক একটা আইসোসেলাস ট্রায়াঙ্গেল দিয়ে বের করা যাবে। তো এখানে আসলে আইসোসেলাস ট্রায়াঙ্গেল লাগবে না। দেখো তুমি এইটা বের করতে পারবা, এই যে ভার্টেক্স থেকে এই জায়গার লেন্থ, মানে আমি একটা লাইন এঁকে ওইটা দেখাই তাহলে বুঝতে পারবা কি বুঝাইছি। এটা হচ্ছে, আমি এই বলি যে কোন লাইনটার কথা মিন করছি। এটা হচ্ছে 0, আর এদিকে 0√3। হ্যাঁ, So আমি দেখো একটা সেগমেন্ট ফ্রম 0 0 5 হচ্ছে 0√3 0, এই যে এই লাইনটার কথা বলছি আর কি, ঠিক আছে? এটা এইটা যদি জানি, দেখো তো এইটাই আমার এই ট্রায়াঙ্গেলের হাইট না, দেখছো? এটাই কি এই ট্রায়াঙ্গেলটার হাইট না, এই যে একটা সিঙ্গেল ট্রায়াঙ্গেলের, এই যে এইটুকের। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো এই হাইটটা তুমি মানে কিভাবে বের করতে পারো? পিথাগোরাস দিয়ে হ্যাঁ, আসলে এটা পিথাগোরাস দিয়ে করা যায়। এখন এই কেসে আসলে মানে আমাদের তো একটা সাইড লেংথ দেওয়া থাকবে, তো সাইড লেংথ যদি দেওয়া থাকে এইটা কিভাবে বের করা যায়, তারও আমি একটু চিন্তা করি। সাইড লেংথ দেওয়া, আর আমি হইতেছে পিথাগোরাস দিয়ে বের করতে হবে। পিথাগোরাস দিয়ে বের করার জন্য এখানে একটু ঝামেলা আছে আর কি। ঝামেলাটা হইতেছে তোমার ফার্স্টে তুমি তো এই সাইড লেংথগুলো জানো, তো ওইটা ইউজ করে ফার্স্টে হচ্ছে এইগুলা বের করতে হবে, এগুলো এক একটা মানে এই যে এইটা বের করতে হবে, করার পর তারপর পিথাগোরাস অ্যাপ্লাই করে এই যে হাইটের সাথে ওইটা পিথাগোরাস অ্যাপ্লাই করে করতে হবে। বাট এটা খুবই টাফ হয়ে যায়। আমি একটু দেখি, দাঁড়ো তোমাদের পিরামিডের ম্যাথগুলো ইউজুয়ালি কিভাবে দেয়। বইতে পিরামিডের যে এক্সাম্পলটা দিচ্ছে ওইটাই বলছে যে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওরা একটা সহজ ওয়ে বলছে, আমি ওইটা দেখাই। তো ওরা এই যে হাইটটা, এটাকে বলে স্ল্যান্ট হাইট। এটা বের করছে হচ্ছে এই ডিস্টেন্সটাকে ওরা বলছে এটা হচ্ছে আর। তো ওই আরটা আমি কোনোভাবে বের করবো আর কি। আমি এটা স্ক্রিনশট নিয়ে এখানে আনি। তো একটা পিরামিডের টোটাল সারফেস এরিয়া বের করবে, করার জন্য ওরা যে কাজটা করতে বলছে সেটা হচ্ছে যে এইখানে এই লেন্থটাকে আমি বললাম আর, এই যে দিস ওয়ান, ওকে, আর এইটুক হচ্ছে কি আমার হাইট। তাহলে এই যে এই স্ল্যান্ট হাইটটা কত, এটা হচ্ছে √h² প্লাস r²। আচ্ছা, তো এইটা এখন একটা ট্রায়াঙ্গেল, দেখো তুমি এই ট্রায়াঙ্গেলটার সাইড লেংথ জানো, মানে এই যে একটা ট্রায়াঙ্গেলের সাইড মানে বেস জানো এ, কারণ এখানে তো প্রত্যেকটা তুমি কত বলছো, এ করে বলছো, রাইট? সো এইটুক হচ্ছে এ, আর এটা হচ্ছে কি বেস, তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এখানে হাইটটা কত, √,
এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ওকে, আর এরকম কয়টা আছে, মানে যতগুলো সাইড আছে ততগুলা, মানে এন। আর আসলে এই এন ইন্টু এ এটা কি বোঝায়, পেরিমিটার বোঝায় না? তো এটা কি হবে, হাফ ইন্টু রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইন্টু পেরিমিটার অফ বেস, পেরিমিটার অফ বেস। হ্যাঁ, কোনটা পেরিমিটার বলছো একটু বলবো? হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলো কি বলছো। ভাইয়া কোনটা পেরিমিটার বোঝায় আবার একটু বলবা? ও আচ্ছা, পেরিমিটার হচ্ছে এই যে এইটা, এই সাইডগুলোর সাম। আচ্ছা আচ্ছা। তাহলে দেখো এখানে আসলে আমি তো ট্রায়াঙ্গেলগুলো যখন করতেছি তখন হচ্ছে কি হাফ ইন্টু এইটা দিয়ে একটা ট্রায়াঙ্গেল বোঝাচ্ছি। আর আমার টোটাল এখানে কয়টা ট্রায়াঙ্গেল আছে, এনটা না? এই যে দেখো আমার হেক্সাগনটা হচ্ছে 6 সাইডেড। ওকে, মানে এই যে এন হচ্ছে 6। তো দেখো তো তোমার ট্রায়াঙ্গেল কয়টা হয়েছে, এই একটা, এই একটা, দুইটা, 3, 4, 5 আর হচ্ছে 6টা হয়েছে না? এই যে উপর থেকে দেখো, এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। আচ্ছা তুমি যে ফর্মুলাটা লিখছো ওখানে যাও, এটা কি টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা? না, এটা হচ্ছে টোটাল এই যে ইনক্লাইন্ড সারফেসটা, মানে এই যে বাঁকানো সারফেসটার এরিয়া। তো টোটাল সারফেস এরিয়া হচ্ছে এটার সাথে তুমি যদি বেজ এরিয়া অ্যাড করে দাও, ওকে, তখন এটা আসে টোটাল। তো পরীক্ষায় এত টাফটা আসলে দেয় না, বাট বইতে ফর্মুলাগুলো দেওয়া আছে আর কি, কিন্তু এক্সারসাইজে বা এক্সাম্পলে ওরকম ম্যাথ নাই। আমরা সামনে কোনো একটা ট্রাই করে দেখবো না, বাট আইডিয়াটা একটু বুঝে রাখো। এখন তোমার কোশ্চেন আসতে পারে এই আর কিভাবে পাবো। আরটা ইউজুয়ালি কোশ্চেনে দেওয়া থাকে, আর না দেওয়া থাকলে এটা বের করার কিছু ওয়ে আছে, ওই ট্রিগোনোমেট্রি খাটাইটাতে এটা বের করা যায়। আমরা তো একটু আগে ওই যে দেখছি এটা কিভাবে বের করা যেতে পারে। তো ওই যে অ্যাঙ্গেল ইয়া করে, মানে এখানে তো একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল হবে, তো এটা এ, এটা থিটা, তারপর এটা তুমি ওই যে a/2 tan θ/2 দিয়ে আনতে পারবা। আচ্ছা, এনিওয়েজ, তো এখন আমরা এই এক্সারসাইজের সবচেয়ে ইম্পর্টেন্ট যেই দুইটা শেপ আছে সেই দুইটা শেপে যাব। একটা হচ্ছে স্ফিয়ার, সরি আরো 3টা শেপ আছে। একটা হচ্ছে স্ফিয়ার, তারপর আছে হচ্ছে তোমার সিলিন্ডার, আর হচ্ছে কোন। মানে এই 3টা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, তো আমরা এখন এই 3টা নিয়ে ডিসকাস করব। আচ্ছা, তো সবার ফার্স্টে আসি স্ফিয়ার। তো স্ফিয়ার হচ্ছে একটা বল, মানে ফুটবল শেপ। তো স্ফিয়ারের হচ্ছে এরকম একটা মানে একটা বল টাইপের শেপ থাকে, ওকে, আর তার একটা রেডিয়াস থাকে জাস্ট। ওকে, তো তার বিভিন্ন জিনিসপত্র আমরা বের করব কিভাবে, কয়টা ফর্মুলা আছে একটু মুখস্থ রাখতে হবে। তো একটা স্ফিয়ারের ভলিউম হচ্ছে 4/3 πr3। কিভাবে আসছে বড় ক্লাসে উঠলে শিখবা, কারণ এটা আসলে প্রুফ করে এখানে দেখানো যাবে না, কারণ এটার জন্য কিছু অ্যাডভান্সড ম্যাথমেটিক্স জানা লাগে, মানে ক্যালকুলাস জানতে হয়। আচ্ছা, তারপর হচ্ছে একটা স্ফিয়ারের সারফেস এরিয়া কত, সেটাও তুমি ক্যালকুলাস ইউজ করে বড় ক্লাসে উঠে শিখবা। তো এটার আপাতত তোমার এটা মুখস্থ রাখতে হবে, এটা হচ্ছে 4πr²। আর হ্যাঁ, এই তো একটা স্ফিয়ারে এই দুইটা জিনিসই লাগে। আচ্ছা সো একটা স্ফিয়ার হচ্ছে একটা ফুটবল শেপের মতো বা একটা বল। তো এটার ভলিউম হচ্ছে 4/3 πr3, আর এরিয়া হচ্ছে 4πr², ঠিক আছে? তো এখন আমরা একটা স্ফিয়ারের মানে একটা ম্যাথ দেখি আগে, ঠিক আছে? তো একটা ধরো একটা স্ফিয়ার আছে যার রেডিয়াস হচ্ছে 2, একটা স্ফিয়ার আছে যার রেডিয়াস হচ্ছে 2। তাহলে এটা ভলিউম কত? ভলিউম হচ্ছে 4/3 πr3। ওকে, 4/3 πr3 মানে 4/3 π into 2 cube, which is 32 π/3, এত কিউবিক ইউনিট। আর এরিয়া, এটার এরিয়া কত, সারফেস এরিয়া কত? সারফেস এরিয়া হচ্ছে 4πr²।
মানে হচ্ছে 4 ইন্টু পাই ইন্টু 2 স্কোয়ার উইচ ইজ 16 পাই স্কোয়ার ইউনিট। ওকে, আচ্ছা, তো একটা স্ফিয়ার আমি এখানে বানায় দেখাই। তো এটা মুছে দেই। আমার পাইয়ের ভ্যালুটা আসে না কেন, শুধু পাই আসে এখানে। ওই এসডি বাটনটা প্রেস করো, দেখো আসবে। আচ্ছা, তো এখানে একটা স্ফিয়ার দেখাই, একটা ওই যে 2 রেডিয়াসের স্ফিয়ার। সো এটা হচ্ছে একটা 2 রেডিয়াসের স্ফিয়ার, দেখো। ওকে, একটা 3D বল, রেডিয়াস হচ্ছে 2। তো এখন এটাকে যদি আমাদেরকে মানে বলা হয় যে এটার ভলিউম কত, মানে এটার ভিতরে কতখানি জিনিস আটকে আছে, তো সেটা হচ্ছে 4/3 পাই আর কিউব ভলিউম। আর সারফেস এরিয়া কত, মানে এই যে এটার যে সারফেসটা দেখতেছো, এটা তুমি পুরোটা যদি খুলে ফেলে একটা জায়গায় বিছাও, তখন তোমার টোটাল এরিয়া কত পাবা। তো সেই টোটাল এরিয়া হচ্ছে টোটাল এরিয়াটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার। ক্লিয়ার? এটা থেকে এমসিকিউ আসে প্রচুর। কারো কোশ্চেন থাকলে বলতে পারো। ওকে, তো এরপর আসে যে সিলিন্ডার। তো সিলিন্ডার হচ্ছে আসলে মানে আমরা যে প্রিজম পড়ছি না, প্রিজমেরই সার্কুলার ভার্সন। মানে একটা প্রিজমে আমরা কি দেখছি, নিচে হচ্ছে একটা তোমার ইয়া থাকে, মানে একটা পলিগন থাকে, তারপর তার হচ্ছে আর উপরেও একটা পলিগন থাকে, ওই দুইটার মধ্যে এরকম একটা কানেকশন ইয়া করা হয়। তো সিলিন্ডার হচ্ছে যদি বেসটা উপরে নিচে সার্কুলার বেস হয়, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি সিলিন্ডার। মানে সিলিন্ডার তোমরা সবাই দেখছো, প্রিঙ্গলসের যে কৌটাটা থাকে না, ওইটা হচ্ছে একদম পারফেক্ট একটা সিলিন্ডার। তো এখানে আমরা একটা সিলিন্ডার আঁকি, এটা হচ্ছে সিলিন্ডার। হ্যাঁ, সিলিন্ডারের উপরে নিচের বেসটা অলওয়েজ সার্কেল। তো এই হচ্ছে একটা সিলিন্ডার। ওকে, আচ্ছা, তো ফর্মুলা সব ওই প্রিজমের মতোই হবে। প্রিজমের জন্য তোমার ভলিউমের ফর্মুলা কি ছিল? বেস এরিয়া ইনটু হাইট। তো এখন সিলিন্ডারের ক্ষেত্রে তোমার এরকম বেসটা হচ্ছে একটা সার্কেল, তো ডেফিনেটলি তার একটা রেডিয়াস থাকবে। আর সিলিন্ডারের ক্ষেত্রে এই যে তোমার হাইট আছে একটা, তাহলে এখানেও তোমার ফর্মুলাটা কি হবে? বেস ইনটু হাইট। ওকে, তো এখানে বেস ইনটু হাইট যদি করো, এখানে বেস এরিয়াটা কত বলো তো? এই এরিয়াটা কত? 4 পাই আর স্কোয়ার। না না, পাই আর স্কোয়ার শুধু, কারণ সার্কেল তো। ও আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। সো এটা হচ্ছে পাই আর স্কোয়ার। আর হাইট কত? এইচ। ওকে, সো ভলিউম হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, মুখস্থ রাখবা। তারপর এইখানে আমার তোমার হচ্ছে এই কার্ভড সারফেসটার এরিয়া কত, এইটা বের করি। মানে কার্ভড সারফেস বলতে এই যে সাইডে যা আছে, তারপর টোটালটা বের করব। ঠিক আছে, কার্ভড সারফেস এরিয়া, হ্যাঁ ধরতে পারছো। কার্ভ সারফেস এরিয়াটা দেখো, কার্ভ সারফেস এরিয়াটা হচ্ছে, চিন্তা করো তুমি ধরো এই জায়গাতে কেটে ফেললা এটা, তারপর এটাকে যদি খুললে এরকম একটা রেক্ট্যাঙ্গেল পাওয়া যাবে না? তো সেই রেক্ট্যাঙ্গেলটার উইথ কত হবে? এইচ। মানে এইটাকে তুমি যদি এখান থেকে কেটে খুলে ফেলো, তাহলে উইথ কত পাওয়া যাবে? এইচ। আর লেন্থটা কত পাওয়া যাবে চিন্তা করে বলো। 2 পাই আর।
এখানে লেন্থটা কত হবে? এটা পুরোটা যদি খুলে ফেলো। কিয়ার এর সমান হবে হ্যাঁ, কিসের? সার্কেল সার্কেলের? হ্যাঁ বলো। কি ভলিউম সার্কামফিয়ারেন্স, মানে সার্কেলটার সার্কামফিয়ারেন্সের সমান হবে, মানে এইটাই খুলে যাবে না। সো এটা কত হবে? 2 পাই আর। তাহলে এই এরিয়াটা কত? 2 পাই আর এইচ। তো এটাই হচ্ছে আমার সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া। মুখস্থ রাখাও লাগে না, একটু চিন্তা করলেই মাথায় চলে আসে। আর এখানে টোটাল সারফেস এরিয়াটা কত? টোটাল সারফেস এরিয়া হচ্ছে, দেখো, কার্ভটার এরিয়া প্লাস বটম আর আপের দুইটার সাম। তো নিচে আছে পাই আর স্কোয়ার, উপরে আছে পাই আর স্কোয়ার, মানে 2 পাই আর স্কোয়ার। সো এটা প্লাস 2 পাই আর স্কোয়ার, মানে তুমি যদি এখান থেকে 2 পাই আর কমন নাও তাহলে আর প্লাস এইচ। তো এই ফর্মুলাগুলা ভালো মতো মুখস্থ রাখবা। সিলিন্ডারের ভলিউম হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, কার্ভ সারফেস এরিয়া হচ্ছে 2 পাই আর এইচ, আর টোটাল সারফেস এরিয়া হচ্ছে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। একটা ম্যাথ দেখবো, আর এটা ওই এখানে এখানে আগে ড্র করি। আচ্ছা আচ্ছা, সরি, এটা এইভাবে না করে আমি একটু ডিফারেন্ট হতে করি। Wait. সেখানে একটা 2 রেডিয়াসের আর হচ্ছে এটা কি হলো, কি আসতেছে না কেন? একটু ওয়েট করো, দাঁড়াও, এটা বানাচ্ছি। তো এখানে একটা সিলিন্ডার দেখতে পাচ্ছ, যেটার রেডিয়াস হচ্ছে 2 আর হাইট হচ্ছে 5। তো এই সিলিন্ডারটার ভলিউম হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, মানে পাই ইন্টু 2 স্কোয়ার ইন্টু 5। আর এটার এই যে কার্ভড সারফেসটা, এই যে সাইডে যে যতটুক দেখতেছো, মানে এই যে সাইডে কার্ভড যে জায়গাটা দেখতেছো, সেইটার এরিয়া হচ্ছে 2 পাই আর এইচ। আর টোটালটা হচ্ছে 2 পাই আর এইচ এর সাথে 2 পাই আর স্কোয়ার অ্যাড করবা, মানে উপরের পাই আর স্কোয়ার আর নিচের পাই আর স্কোয়ার। ওকে, সো এটা হচ্ছে একটা সিলিন্ডার। ওকে, হচ্ছে একটা সিলিন্ডার। কারো কি সিলিন্ডার রিলেটেড কোশ্চেন আছে কোনো? আচ্ছা, এরপর আসি, প্রিজমের মতো সার্কুলার ভার্সনটা হচ্ছে কি সিলিন্ডার। তাহলে পিরামিডের মতো একটা থাকার কথা না? মানে যেমন পিরামিডে আমরা কি করছি, মানে পিরামিডে ছিল এরকম যে আমার নিচে একটা পলিগন বেস থাকে আর উপরে একটা ভার্টেক্স থাকে, দেন এটা কানেক্ট করে দিই, তাই না? তো নিচের বেসটা যদি সার্কেল হয় তখন এটাকে কি বলবো? কোন। তোমরা ওই যে বার্থডের ক্যাপগুলো দেখছো না, বা কোন আইসক্রিমের কোন দেখছো না, তো ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি তোমার কোন। তো আমরা এখন পড়বো কোন, মানে এটা হচ্ছে পিরামিডের সার্কুলার ভার্সন। একটা কোণে হচ্ছে এরকম একটা সার্কুলার বেস থাকে আর উপরে একটা ভার্টেক্স থাকে, অ্যান্ড দেন
মানে এরকম দেখতে হয় আর কি। তো একটা কোণের কি থাকবে, একটা রেডিয়াস থাকবে আর একটা হাইট থাকবে। আচ্ছা, পিরামিডের ভলিউমের ফর্মুলা মনে আছে কিরকম ছিল? 1/3 ইন্টু বেস ইন্টু হাইট। তো এটাও তো একটা পিরামিডের মতোই, জাস্ট ডিফারেন্স হচ্ছে বেসটা এখন সার্কেল হয়ে গেছে। ডাজন্ট ম্যাটার, জাস্ট আমি এখানে বেস এরিয়া কত এটার, পাই আর স্কোয়ার, আর হাইট হচ্ছে এইচ। সো এটাই হচ্ছে আমার একটা কোণের ভলিউমের ফর্মুলা, 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, আর একটা কোণের এই যে কার্ভড সারফেসটার এরিয়া কত, এটা বের করা একটু চ্যালেঞ্জিং আছে। কার্ভড সারফেস এরিয়া, আচ্ছা তার আগে আমি একটু কোণটা এঁকে দেখাই। সো এটা হচ্ছে একটা কোণ, ওকে। তো এই কোণটার আমরা ভলিউম বের করছি, যেটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখন ওর সারফেস এরিয়া বের করতে ইন্টারেস্টেড। তো ওর কার্ভ সারফেসটার এরিয়া বের করা কিন্তু বেশ চ্যালেঞ্জিং এখানে। তো একটু চিন্তা করে দেখো, তুমি যদি ওই যে আগের মতো এই জায়গাটা কেটে দাও, ধরো এই জায়গা দিয়ে, মানে তোমার একটা বার্থডের ক্যাপ যদি থাকে, তুমি সেটাকে এইভাবে কেটে দিলা, যে কোনো একটা জায়গা দিয়ে একদম ভার্টেক্স পর্যন্ত কেটে দিলা, এটা খুলে দিলে তুমি কিরকম শেপ পাবা? একটু গেস করো তো। স্ফিয়ার। স্ফিয়ার কিভাবে হয়? স্ফিয়ার তো একটা গোল জিনিস, একটা বল, এটা খুলে দিলে একটা বল পাবা তুমি। একটা ট্রায়াঙ্গেল Trapezium. ট্রাপিজিয়াম হবে না। তারপর আরেক Triangle. ট্রায়াঙ্গেলটা কাছাকাছি, তোমাদের বইতেও ট্রায়াঙ্গেল দেওয়া, বাট আসলে এটা ভুল। মানে বেসটা ঘোরানো থাকে। হ্যাঁ, এরকম একটা আর্ক পাবা আর কি, আর্ক। তুমি এক কাগজ দিয়ে বাসায় একটা কোণ বানাও, বানায় খুলে দেখো, ঠিক আছে, যে এরকম হয় কিনা। বার্থডে ক্যাপ খুললে দেখবে এরকম একটা শেপ পাওয়া যায়। ওকে, মানে একটা কোণ বানানোর জন্য তোমার আসলে এরকম একটা কাগজই লাগে। মানে তুমি তোমার বাসায় খাতা থেকে এরকম একটা, মানে একটা যে কোনো রেডিয়াসের একটা মানে একটা ইয়া নাও, ধরো 2 রেডিয়াস নাও, দেন একটা সার্কুলার আর্ক বানাও এরকম, দেন ওইটাকে পেঁচাইলে দেখবে একটা কোণ বানাইতে পারছো, বুঝে গেছে? আচ্ছা, এনিওয়েজ, তো শেপটা আসলে এরকম হয়, বাট বইতে এটা দেওয়া আছে যে ট্রায়াঙ্গেল হয়, বাট আসলে এটা ভুল। কিন্তু ট্রায়াঙ্গেল ধরেও যদি করা হয়, ফর্মুলাটা সেম থাকে। মানে ওইখানে অ্যাকচুয়ালি হাইটের ব্যাপার, তো দেখা যায় ট্রায়াঙ্গেল ধরলেও হাইটটা সেমই থাকে। আচ্ছা, এনিওয়েজ, তো যেটা বলছিলাম, এখন তোমরা কি সার্কুলার আর্কের এরিয়া বের করতে পারো? ধর একটা সার্কুলার আর্কের রেডিয়াস আর আর অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এটার এরিয়া কিভাবে বের করে? আর ইন্টু থিটা করলে তো আর্ক লেন্থটা বের হয়। এরিয়াটা জানতে চাচ্ছি। এরকম একটা ফর্মুলা ছিল না, আর স্কোয়ার থিটা বাই 2, মানে ওই যে আমার 2 পাই রেডিয়ান অ্যাঙ্গেলের জন্য পুরো সার্কেলটা থাকে, তখন এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার। তাইলে থিটা রেডিয়ানের জন্য আমার এরিয়া থাকবে পাই আর স্কোয়ার বাই 2 পাই ইন্টু থিটা। তো এই পাই পাই কেটে দাও, আর স্কোয়ার থিটা বাই 2, এটা তোমরা ওই যে ট্রিগোনোমেট্রিতে পড়ছো না, হায়ার ম্যাথে 8.1, আর স্কোয়ার থিটা বাই 2। দেখো তো এটা বুঝছো কিনা সবাই? একটা সার্কুলার আর্কের রেডিয়াস যদি আর হয়, হ্যাঁ, আর তোমার এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এটার এরিয়া কত এই জায়গাটার? আর স্কোয়ার থিটা বাই 2, বুঝছো? আচ্ছা, এখন এইখানে আসলে এইটা আর না, মানে আর তো নিচেরটাকে নাম দিছি আমরা, এখানে আমরা বলছি নিচের এইটা হচ্ছে আর, এইটা কত তাইলে বের করা কিন্তু খুব সোজা, একটু চিন্তা করে বলো তো কত হবে। হ্যাঁ, তোমার আইডিয়াটা ঠিক আছে, আরেকজন বলো। এটা কিভাবে বের করবা তুমি?
এখানে এই যে এইটা তো জানি আমরা, এইচ ও পিথাগোরাস পিথাগোরাস, করতে হবে। হ্যাঁ এটা হচ্ছে পিথাগোরাস, রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তো এটাই হচ্ছে ওই রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটাও রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। মানে এইখানে সার্কুলার আর্কটার রেডিয়াসই হচ্ছে ওইটা। চিন্তা করে দেখো ওইটাই কিন্তু সব জায়গায় আছে, তাই না? একটা সার্কুলার আর্ক বানাবে ওইটা, বুঝছো? ওকে, সো এখানে হচ্ছে আসলে আর স্কোয়ার বসবে না, এখানে বসবে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার রুট এইটার স্কোয়ার থিটা বাই 2। আচ্ছা থিটাটা কিভাবে বের করবা? এটা পুরাটা কতখানি, মানে এটার টোটালটার অ্যাঙ্গেলটা কত, তো সেইটা কিভাবে বের করব আমরা? এইখানে দেখো অ্যাঙ্গেলটা বের করা কিন্তু সহজ। আমি এই লেন্থটা কি জানি বলো তো? এই আর্ক লেন্থটা কি আমি জানি? বলো তো এটা কত? এইটুক কত বলো তো? চিন্তা করো যে এই জায়গা থেকে এটা কেটে ফেলছো, ঠিক আছে, কেটে সোজা করছো, পাই আর না? হ্যাঁ গুড, 2 পাই আর, মানে এটা কেটে ফেললে এই জিনিসটাই এখন এই সার্কুলার আর্ক হয়ে গেছে না, বোঝা গেছে? সো তুমি কিন্তু এই লেন্থটা জানো, তো থিটা কিভাবে বের করবা? উই নো এস ইজ ইকুয়াল টু আর থিটা, তাহলে থিটা ইজ ইকুয়াল টু এস বাই আর। তো এখানে আর্ক লেন্থটা হচ্ছে দেখো, আচ্ছা এখানে রুট আর স্কোয়ার কাটা, সেটা এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার থাকে। তো এখানে থিটাটা হচ্ছে এস বাই আর, এস হচ্ছে এই যে 2 পাই আর এস হচ্ছে সরি এস হচ্ছে 2 পাই আর আর হচ্ছে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো যে ফার্স্ট অফ অল আমার কার্ভড লেন্থটা লাগবে, তো আমি ফিগার আউট করলাম যে ওইটা হচ্ছে একটা এরকম সার্কুলার আর্ক আসে যদি ওটা কেটে ফেলি। তো কেটে ফেলার পর এখন এই রেডিয়াসটা কত, সেটা হচ্ছে তোমার এই যে স্ল্যান্ট হাইটটা, ঠিক আছে, ওইটা হচ্ছে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা হচ্ছে আমাদের রেডিয়াস। আর্ক লেন্থটা হচ্ছে 2 পাই আর। ওকে, এখানে যে আর্ক লেন্থটা দেখতেছো এটা হচ্ছে আসলে এই সার্কেলটার সার্কামফারেন্সটাই। এখন অ্যাঙ্গেলটা লাগবে, তো অ্যাঙ্গেল কিভাবে বের করবা? এস ইজ ইকুয়াল টু আর থিটা, তো থিটা ইজ ইকুয়াল টু এস বাই আর। এস হচ্ছে এই যে এইটা আর্ক লেন্থ 2 পাই আর আর হচ্ছে এই যে এইটা এই রেডিয়াসটা যেটা হচ্ছে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ওকে, তো এখন এখানে 2 আর 2 কাটা, আর এইটা দিয়ে এটা কাটলে আচ্ছা একটু ওয়েট, আমার একটা কল আসছে। আচ্ছা দেখো, সো এখান থেকে আমরা এরিয়াটা পেয়ে গেছি। এরিয়াটা হচ্ছে দেখো এটা দিয়ে এটা কাটলে হচ্ছে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। সো আমরা পাই এখানে আসলে এরকম আসে যে পাই আর রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ওকে, না এটা এরিয়ার ভ্যালু, পুরোটা হচ্ছে এরিয়ার ভ্যালু। কেউ না বুঝলে প্লিজ বলো, আমি আবার বুঝাই দেব। ভাই এটা কি হচ্ছে এই কোণের টোটাল সারফেস এরিয়া না? টোটাল না, এই কার্ভ টুক। আমার তো নিচে আবার Curve, একটা আচ্ছা। সার্কেল আছে, বুঝছো, তো ওইটা অ্যাড করলে হচ্ছে টোটালটা পাবো, বুঝা গেছে? সো এখানে আমাদের লেখো কার্ভ সারফেস এরিয়া হচ্ছে, এখানে একটু ক্লিয়ারলি লিখি, কার্ভড সারফেস এরিয়া হচ্ছে পাই আর রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আর তোমার টোটাল সারফেস এরিয়া হচ্ছে এইটার সাথে জাস্ট হচ্ছে জাস্ট পাই আর স্কোয়ার একটা অ্যাড করে দিবা। আচ্ছা এখন পরীক্ষার হলে এইভাবে চিন্তা করে বের করা তো অনেক টাফ, তাই না? এটা বেশ বড় প্রসেস, আর তারপরেও তোমার মুখস্থ রাখা লাগবে, কিন্তু বাই চান্স যদি ভুলে যাও তখনও কিন্তু এটা বের করা, এই প্রসেসে একটু বের করা টাফ। তো বইতে যেটা করছে একটা ভুল অ্যাপ্রোচে করা, বাট স্টিল তোমার অ্যান্সারটা ঠিক আসে আর কি। তো সেটা হচ্ছে যে তুমি এটাকে এই সার্কেল চিন্তা না করে একটা ট্রায়াঙ্গেল চিন্তা করো।
মানে এটা এখানে রাখি, আমি পরের পেজে দেখাই যে এখানে এই যে যে কোণটা নিয়ে কাজ করতেছি আমরা এইটার এটাকে জাস্ট একটা ট্রায়াঙ্গেল ধরেই করে ফেলবো। মানে এখানে আমরা ওই সার্কুলার আর্ক নেওয়া লাগে না, আসলে সেমই আসে। ওকে, মানে এটা একটা ভালো অ্যাপ্রক্সিমেশন। তো এখানে এই যে লেন্থটা এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল √/h² + r²। এটা হচ্ছে তোমার হাইট, আর বেস কত এখানে, এই পুরাটা যদি একটা ট্রায়াঙ্গেল হয় তো এখানে হাইট হচ্ছে এই যে এইটুক, এটা হচ্ছে হাইট। হ্যাঁ, আমি ট্রায়াঙ্গেল ধরলাম, জোর করে ধরলাম। আর এই বেসটা কত, সার্কেলটার সার্কামফিয়ারেন্স, তাই না, 2πr, সো হাফ ইন্টু বেস ইন্টু হাইট, ওই একই জিনিসই আসছে। হ্যাঁ, এটা অনেক তাড়াতাড়ি বের হয়েছে আর কি। বইতে এটা দেওয়া, কিন্তু আসল রিজনিংটা আসলে এটা তো সার্কেল, মানে এটা তো বাঁকানো, এই জায়গাটা তো লাইন না। মিলল সার্কেল হয় না। হ্যাঁ, হ্যাঁ, এটা তো সার্কেল হচ্ছে, মানে ট্রায়াঙ্গেল হচ্ছে না। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এটা মিললো কেমনে, তাইলে এটা যদি ভুল হয়ে থাকে এটা মিলছে কেমনে? আসলে দেখা যায় কি যে দেখো এখানে আসলে দুই ধরনের জিনিস কাজ করতেছে। যে আমি যদি তোমার আহ, আহ, এখানে হচ্ছে আসলে আমরা যে সার্কুলার আর্কটা যখন নিছি তখন এইটা ছিল হচ্ছে √/h² + r², আর এইটা ছিল √/h² + r², আবার এইটাও ছিল √/h² + r², কারণ এটা একটা সার্কুলার আর্কের রেডিয়াস সব জায়গায় সেম। আর এইটুক ছিল হচ্ছে ওই 2πr। আর এইখানে কিন্তু এই দুইটা ডিফারেন্ট। হ্যাঁ, এখানে এইটা হচ্ছে শুধু √/h² + r², আর এইটুক হচ্ছে 2πr। তো এটা মিলছে হচ্ছে জাস্ট তোমার মানে দুই কেজে ফর্মুলাটা সেম চলে আসছে, এর জন্য আর কোনো রিজন নেই। মানে এই জায়গায় হচ্ছে তুমি ওই ফর্মুলা অ্যাপ্লাই করার পর যেটা আসে এখানে দেখা যায় আসলে বেস ইনটু এই হাইট, এটাকে হাইট ধরে করলে সেম জিনিসে চলে আসে। এটার কোনো মানে এটা লজিক্যাল না, বাট কাজ করে আর কি, বুঝছো? বইতে এটা দেওয়া, কিন্তু তুমি বাসায় একটা কোণকে কেটে দেখো, এটা অবশ্যই একটা সার্কুলার আর্ক। ওকে, এটা কমন সেন্স আর কি। আচ্ছা, তো এইভাবে করলে মানে এটা তুমি করতে পারো যদি বাই চান্স ফর্মুলা ভুইলা যাও। যেমন আমারই তো এটা সবসময় মুখস্থ থাকে না, আমি এটা বের করে নিই যখন লাগে। তো যদি ভুইলা যাও এইভাবে বের করে নিবা। আচ্ছা, টোটাল এরিয়াটা কত এখানে? টোটাল এরিয়াটা হচ্ছে এইটা প্লাস πr²। তো তুমি আবার এখান থেকে πr কমন নিতে পারবা, তারপরে এরকম দাঁড়াবে। বইতে দেখবে এরকম একটা ফর্মুলা দেওয়া আছে। তো কেউই এইগুলো আসলে মুখস্থ রাখতে পারে না সব সময়। যেটা দেখা যায় যে একটা কোশ্চেন আসলে একটু রাফ করে ফর্মুলাগুলো একটু বের করে নিয়ে আসা লাগে, কারণ একদম পারফেক্টলি মুখস্থ না, হয়তো তুমি পরীক্ষা হলে বলে এখানে একটা স্কোয়ার দিয়ে ফেললা। তো এর জন্য একটু প্রসেসগুলো শেখা থাকলে যে কিভাবে ফর্মুলাগুলো আসে, তখন তোমার অ্যাকচুয়ালি পুরাটা বের করে ফেলা ইজিয়ার হয় আর কি। সো এখানে আমরা কি কি 3D অবজেক্ট শিখলাম একটু আবার রিকল করি। আমরা এখানে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপ শিখছি, তারপর হচ্ছে কিউব শিখছি, মানে এটা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপটারই একটা স্পেশাল ভার্সন। তারপর শিখছি প্রিজম, দেন প্রিজম থেকে একটু ডিফারেন্ট টাইপ অফ একটা শেপ শিখছি যেটা হচ্ছে তোমার পিরামিড। ওকে, দেন আমরা পিরামিডের পর আসছি সার্কেলে, মানে সার্কুলার শেপের জিনিস। তাই প্রথমে দেখছি স্ফিয়ার, মানে একটা বক্স। তারপর হচ্ছে একটা তোমার সিলিন্ডার। ওকে, আর তারপর হচ্ছে আমরা দেখছি একটা কোণ। ওকে, আচ্ছা, তো আজকে এই পর্যন্তই রাখি, ঠিক আছে? আমি তাহলে মিটিংটা এন্ড করতেছি। তোমরা তাহলে ভালো মতো এক্সাম দিও সবাই, আর বই থেকে ছোটোখাটো ম্যাথ একটু প্র্যাকটিস করে যাও এই ফর্মুলাগুলো দিয়ে, তাহলেই হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখি। আল্লাহ।